জন আন্দোলন পোর্টালে 19শে মে যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটা আমরা কিভাবে জন আন্দোলন পোর্টালে আপলোড করব 2026 সালের পোষণ পখওয়াড়ার 19শে মে 2026-এর যে থিম অ্যাক্টিভিটি সেটা আমরা জন আন্দোলন পোর্টালে কিভাবে ডাটা আপলোড করব সেটাই এই ভিডিওতে দেখাবো। সর্বপ্রথম আমরা দেখে নিই 19শে মেতে আমাদের কি থিম বা অ্যাক্টিভিটি রয়েছে। দেখুন, অ্যাক্টিভিটি রয়েছে কাউন্সিলিং অন হ্যাজার্ডস অফ এক্সেসিভ স্ক্রিন এক্সপোজার অ্যান্ড টু রিডিউস স্ক্রিন টাইম থ্রু ইনডোর আউটডোর অ্যাক্টিভিটিস, স্টোরি টেলিং অ্যান্ড ফ্যামিলি প্লে টাইম ইনিশিয়েটিভস অ্যালং উইথ ডেমনস্ট্রেশনস অফ এনগেজিং অল্টারনেটিভস। মানে শিশুরা যে নিজেদের অভ্যাস খারাপ করে ফেলছে, মোবাইলের স্ক্রিন দেখে হোক, কম্পিউটার স্ক্রিন দেখে হোক বা টিভির স্ক্রিন দেখে হোক, সেইখান থেকে শিশুদের কিভাবে বিরত করা যায় বা অভ্যাসে কীভাবে তাদেরকে নিয়ে আসা যায় সেটাই আজকের ভিডিওতে আজকের থিম, এবং এই থিমটা কীভাবে আমরা আপলোড করবো জন আন্দোলন পোর্টালে সেটাই দেখাবো। তো আসুন দেখা যাক। কোনো একটা সেন্টারে আজকের এই অনুষ্ঠানটা ঠিক এইরকমভাবে পালন করা হয়েছে, তার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা আমরা জন আন্দোলন পোর্টালে আপলোড করব। এবার দেখুন কীভাবে সেটা করা যায়, একদম প্রথম থেকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের জন আন্দোলন পোর্টালে যেতে হবে, সেই জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে জন আন্দোলন জাস্ট লিখেই এই দেখবেন যে লিঙ্কটা একদম সর্বপ্রথম চলে এসছে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, poshanobhijan.gov.in, এই লিঙ্কে যেতে হবে। তো এই লিঙ্কে টাচ করে নিলে জন আন্দোলন পোর্টালে আমরা পৌঁছে যাবো। এবার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেটা আপনারা সবাই জানেন, করেছেন, তো সেটা আমি দেখাচ্ছি না, আমি লগ ইন করে নিয়ে দেখাচ্ছি। এবারে দেখুন, লগ ইন করার পরে এই পেজে আমরা চলে আসবো। তারপরে এখান থেকে এই যে গ্রুপ যেটা রয়েছে পোষণ পকোড়া, এটা অটো সিলেক্টেড রয়েছে, এখানে আমাদের কিছু করার নেই। তারপরে রয়েছে থিমটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। এই থিমটা হবে হচ্ছে, দেখুন থিমটা কী হবে ভালো করে দেখে নিন। রোল অফ প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি ইন মিনিমাইজিং স্ক্রিন, এই রোলটা হবে। সেই রোলটা ঠিক এইখানে রয়েছে, দেখুন এই থিমটা হবে। এই থিমটা এই যে এই রেডিও বাটনটা আমাদের ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করে নিলাম, রোল অফ প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি ইন মিনিমাইজিং স্ক্রিন টাইম, ঠিক আছে। তারপর দেখুন এখানে অর্গানাইজার MOWCD লেভেল যেটা আছে সেই লেভেলটা হবে AWC লেভেল করে নিলাম। তারপরে AWC নেমটা সিলেক্ট করতে হবে। এইটা কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে থাকে, এটা আপনার যে সেন্টার সেই সেন্টারটা আপনারা সিলেক্ট করে নেবেন। এটা আমি আগের দিনও বলেছিলাম। অ্যালফাবেটিক অর্ডারে মানে আগে ABC এইভাবে সাধারণত থাকে, একটু উল্টোপাল্টাও অনেক সময় হতে পারে। এবার যে সেন্টার হবে সেই সেন্টারের পাশে যে রেডিও বাটনটা, অর্থাৎ ধরুন আমি এই সেন্টারের ক্ষেত্রে এই রেডিও বাটন অর্থাৎ এই গোলটায় টাচ করে নেব। দেখে নেবেন সেন্টারটা সঠিকভাবে আপনারই সেন্টার সিলেক্ট হলো কি না। এইবার অ্যাক্টিভিটিটায় টাচ করতে হবে, ঠিক আছে। এই অ্যাক্টিভিটিটা কোথায় পাচ্ছি, এই একটু দেখিয়ে দিই। অ্যারোতে টাচ করলে আপনার অ্যাক্টিভিটিটা খুলে যাবে। এই অ্যারোতে টাচ করে নিলাম, এবার অ্যাক্টিভিটিটা চলে এলো। এইবারে দেখুন এই অ্যাক্টিভিটির মধ্যে কোন অ্যাক্টিভিটিটা হবে, সেটা হবে এইটা, কাউন্সিলিং সেশনস ইন স্কুলস AWCs পঞ্চায়েত অন হ্যাজার্ডস অফ স্ক্রিন এক্সপোজার। এই রেডিও বাটন গোল যেটা আছে সেটাতে টিক করে নিতে হবে, টাচ করে নিতে হবে, হয়ে গেল। এবারে ইভেন্টটা দিতে হবে, ইভেন্ট ডেট দেওয়ার জন্য এখানে টাচ করতে হবে। টাচ করে নেওয়ার পরে এবার দেখুন ডেট দুটো দেখাচ্ছে, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 19। এটা 19-এর ডেটের জিনিস, যারা 18 এখনও করতে পারেনি তারা 18টা করে নিতে পারেন। এবার 19 তারিখটা এখানে সিলেক্ট করতে হবে। 19 তারিখটা সিলেক্ট করবার জন্য এই 19 তারিখটাতেই টাচ করতে হবে। টাচ করার পরে একবার অবশ্যই দেখে নেবেন যে 19 তারিখটাই সিলেক্ট হলো কি না। এবারে ধরুন পার্টিসিপেন্টদের সংখ্যা দিতে হবে। অ্যাডাল্ট ধরুন মেল এসেছিল 5 জন, ফিমেল এসেছিল 7 জন। তো যেরকম যে সেন্টারে হবে সেই অনুযায়ী আপনারা দেবেন। চিলড্রেন, এখানে চিলড্রেন মেল চিলড্রেন এসেছিল এখানে 9 জন, ফিমেল চিলড্রেন এসেছিল 10 জন, আচ্ছা কিশোরী এসেছিল এখানে 14 জন। এরপর আপলোড ফটো করতে হবে। ফটো আপলোডের জন্য জাস্ট এখানে আপনাকে টাচ করতে হবে, ঠিক আছে। এই যে জায়গাটাতে টাচ করতে হবে ফটো আপলোডের জন্য, এই জায়গাটাতে টাচ করতে হবে। তো আমি টাচ করে নিলাম। টাচ করলে এইবারে কোন ফটোটা আপনি দেবেন সেই ফটোটা আপনাকে এবার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই ফটোটা আমি এখানে দেবো, যেটা আমি দেখালাম সেই ফটোটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি এটা 2 MBর বেশি হয় তাহলে এটাকে কম্প্রেস করে নিতে হবে। কিভাবে করবেন আমি দেখিয়ে রেখেছি, যদি আপনাদের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমি আবারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ছবি 2 MBর কম করবেন, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর এই যে ওয়েবসাইটটা তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবারে ডেসক্রিপশন দেবেন, যেটা আপনার মনে হবে সেই রকমভাবে একটা ডেসক্রিপশন দেবেন। আমি দিয়ে দিলাম সাকসেসফুল ইভেন্ট, বা আপনারা আরও ভালো কিছু করে লিখতে পারেন, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এই সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে, ওকে। সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তো দেখুন আমি সাবমিটে ক্লিক করলাম, এবার এটা সাবমিট হয়ে যাবে। দেখুন এই সাকসেসফুলি সাবমিটেড দেখিয়ে দিচ্ছে। এবারে ওই সেন্টারটার জন্য আবার যদি আপনি আজকে করতে চান আর হবে না, আজকের দিনের জন্য আর হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী রকমভাবে আমরা জন আন্দোলন পোর্টালে ডাটা এন্ট্রি করব। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এইরকমভাবে সমস্ত দিনের যেদিন যেরকম থিম অ্যাক্টিভিটি থাকবে সেই অনুযায়ী করে নিতে হবে। 19 তারিখের থিম অ্যাক্টিভিটি আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইরকমভাবে আমাদের প্রত্যেকটা দিনের পোষণ পখওয়াড়া 2026-এর প্রত্যেকটা দিনের থিম অ্যাক্টিভিটি কিন্তু আমাদের আপলোড করতে হবে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।